বর্তমানে তো বিয়ে আর পিকনিকের মৌসুম চলতেছে। কেউ মুরগি পোড়া খাচ্ছে, কেউ বিয়া খাচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে। আর এদিকে ভাই আমি সিঙ্গেল মানুষ। নিজেরই বিয়ে হয় না, তার উপর আবার কেউ বিয়ের দাওয়াতও দেয় না। আর তারপর নাই বন্ধু-বান্ধব যে পিকনিক করব। আমার দুঃখের কথা বললে শেষ হবে না। কিছুদিন আগে গেল 31st নাইট ডে। এইটা নিয়ে কত মানুষের কত কিছু গার্লফ্রেন্ড নিয়ে করছে, বন্ধু-বান্ধব নিয়ে করছে। আর আমি ভাই বাসায় বসে ঘুমাইছি। শুধু কি তাই ভাই, তার উপর পড়ছে আবার শীত। যার কারণে বাসা থেকেই বেরোতে ভয় লাগে। চারিপাশে সবকিছু দেখে ভাবলাম যে আমার তো কিছু একটা করতে হবে। তাই কি করলাম, ফ্যামিলি নিয়েই ছোটখাটো একটা পিকনিকের ব্যবস্থা করলাম। আম্মুকে বললাম, "আম্মু বাসায় কিছু বানাই দাও।" আম্মু বলল, "দাঁড়া বানাই দিচ্ছি।" তারপর আম্মু কি রান্না করলো জানো? খিচুড়ি আর মাংস। আম্মু রান্না করতে গেছে আর আমিও সাথে গেছি আম্মুকে হেল্প করার জন্য। আর আমার আম্মু কিন্তু অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারে। শুধু খিচুড়ি না কেন, সব রান্নাগুলোই সে ভালো আর পারে। আম্মুকে হেল্প করার জন্য তো আমি আছি নাকি? ১ম এই তেলের ভিতর পেঁয়াজ, আদা, কাঁচামরিচ আরো কি মসলা দিয়ে দিছে। সাথে ছিল হলুদ, মরিচ আর এটা দিয়ে কিন্তু মাংসটারে কষাইতে হবে এইজন্য। তারপর মাংস দিয়ে দিছে। এখন মাংসটাকেও ভালোভাবে ভেজে নিছে। ভালোভাবে ভাজার পর ওইখানে চাল, ডাল আরো কি যেন ছিল ওইগুলা দিয়ে দিছে। ২ রকমের ডাল দিয়ে দিছে। আর কোন ডালের নাম আমি জানি না ঠিক মতন। বললেও আমার এটা মনে থাকে না। কিছুক্ষণ পর ঠিকই ভুইলা যাই। যাই হোক ডাল, মাংস, পেঁয়াজ, রসুন সব একসাথে ভালোভাবে ভেজে নিছে। আর যখন ভালোভাবে ভাজা হইছে তার ভিতর গরম জল দিয়ে দিছে। আর শীতের সিজনে কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা। রান্নাবান্না করতে যে এত কষ্ট হয়, মানে গরম জল করতেই তো ০.৫ ঘন্টার বেশি সময় লেগে যায়। তারপরও কোনো রকমে কষ্ট-মষ্ট কইরা রান্না করতে হয়। রান্নার এমন অবস্থা হয়েছে সকালে রান্না দুপুরে খাইতে হয়, আর দুপুরের রান্না রাতে খাইতে হয়। তারপর এটাকে ঢেকে দিতে হবে। আর কিছুক্ষণ পর এটা সিদ্ধ হইয়া গেছে। তারপর ৫-৬ মিনিট রাখার পর উঠাই নিতে হবে। আর রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল খাইতে সত্যি। আর আম্মু কিন্তু একটু বেশি ভালো রান্না-বান্না করে। আর প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে তার মার রান্নার উপর আর কোনো রান্নাই হয় না। নিজেরা পিকনিক করলাম, নিজেরাই খাইলাম আর নিজেরাই বললাম। সবকিছু নিজেরাই, বাহিরের কেউই ছিল না। আর আমারও তো বন্ধু-বান্ধবও নাই তেমন। থাকার মধ্যে বাসায় মা-বাবাই আছে। আর ২ দিন ধইরা যে পরিমাণে শীত পড়তেছে, বিশেষ কইরা গ্রামের সাইড গুলায় তো শীতের দাপটে আর টেকাই যায় না। শহরে তো তা একটু হালকা পাতলা কম, কিন্তু গ্রামে অনেক বেশি শীত পড়ছে। যদিও শীত অনেক, কিন্তু এই শীতের মৌসুমে খাওয়া-দাওয়া করতে কিন্তু অনেক পরিমাণে শান্তি। কারণ এই শীতে অনেক শাকসবজি পাওয়া যায় পছন্দ মতন। তার উপর খেজুরের রস, হাঁসের মাংস মানে যেটা খাবে সেটাই অনেক বেশি মজার হয়ে যায়। শীতের খাওয়া-দাওয়ার মজাই আলাদা। আর পিকনিক হইলে সেটার তো কথাই নাই। বিশেষ কইরা রাত আর ছোটবেলায় তো আমরা অনেক পিকনিক করতাম। এমনও হইতো সপ্তাহে ১ বার কইরা পিকনিক আছে। আর পিকনিকের চাঁদা ছিল ৳৫০ বা কেউ ঘর থেকে চাউল দিত, ডাল দিত। এইভাবে ছোট বাচ্চারা মিলে পিকনিক করতাম। ওইটা আরো বেশি মজা ছিল এখনকার থেকে। ওই সময়টাই জীবনের বেস্ট সময় ছিল। মানে যখনই ওই সময়ের কথা ভাবি তখনই জীবনে একটা আলাদা শান্তি লাগে।